মধুপুর গ্রামে এক দরিদ্র কৃষক তার স্ত্রী এবং এক কন্যা নিয়ে বসবাস করে। কৃষকের একটা গরু ছিল এবং কিছু জমিও ছিল, যেখানে সে চাষাবাদ করে সে জীবিকা নির্বাহ করত। এই দিয়ে তার জীবন চলছে এবং সুখে শান্তিতে বসবাস করছে। রহিম জমিতে কাজ শেষ করে বাসায় আসলো খাবার খেতে। শুনছো গো, খুব খিদে লাগছে, কিছু খাবার থাকলে দাও তো। এসো, তোমাকে খাবার দিচ্ছি। এবার বেশি একটা ফসল ফলে না এই জমিতে, কিন্তু আমাদের খাবারও তো ফুরিয়ে গেছে। কিছুদিন পর তো আবার কুরবানির ঈদ, কি যে করি। আমাদের মেয়েটাকে কিছু না দিলে যে সে মন খারাপ করবে, আর আমাদের তো একটাই মাত্র মেয়ে, তাও যদি কিছু দিতে না পারি তাহলে কেমন করে হয়? আচ্ছা বাবা, কুরবানির ঈদ কি? কুরবানির ঈদ হলো মুসলমানের জন্য একটি ধর্মীয় উৎসব। এই দিনে সকল মুসলমানেরা একত্রিত হয়ে সকলে নামাজ আদায় করে। নামাজ শেষে আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কুরবানি করে। বাবা, কোন কোন পশু কুরবানি দেওয়া হয়? গরু, ছাগল, ভেড়া, উট, দুম্বা এই সকল পশুগুলো দিয়ে কুরবানি দেওয়া হয়। সেই গোশত গরিব দুঃখীদের মাঝে বন্টন করা হয়। বাবা, আমরাও তো কুরবানি দেব, তাই না বাবা? না না, আমাদের অতটা সামর্থ্য নেই। যাদের অর্থ সম্পদ আছে এবং যাদের উপর কোরবানি দেওয়া ফরজ হয়েছে, শুধুমাত্র তারাই কোরবানি দিবে। আমাদের অত অর্থ সম্পদ আল্লাহ দেয় নাই। এই বলে রহিম মন খারাপ করে সেখান থেকে জমিতে চলে যায়। রহিম ভাই, ও রহিম ভাই, কেমন আছেন? তেমন একটা ভালো নাই রে ভাই, এবার জমিতে ভালো ফসল হয় নাই, সামনে কুরবানির ঈদ। জি ভাই, আমারও একই অবস্থা। কোরবানির ঈদে ছেলে মেয়েদের যে কিভাবে পোশাক কিনে দেব বুঝতেই পারছি না। জি ভাই, আমারও একটা মেয়ে আছে। আমরা না কিনি, কিন্তু আমাদের মেয়েটাকে তো একটা পোশাক কিনে দিতে হবে। দেখি, ঈদের তো আরো কিছুদিন বাকি আছে, কিছু একটা ব্যবস্থা করে নেব। এই বলে রহিম কাজ করতে চলে যায়। জমির পাশে গাছের নিচে বসে সে ভাবতে থাকে। ঈদের দিন সবাই গরুর মাংস খাবো, আমার মাইয়াটা কি না খাইয়া থাকবো? না, কিছু একটা আমারে করতেই হইব। রহিম ঘরের সামনে বসে থাকে, আর তখন তার মেয়ে রাহেলা এসে বলে, বাবা, ও বাবা, আমার বন্ধু রাজু ঈদের জন্য নতুন পোশাক কিনবে, তুমি আমায় কিনে দেবে না বাবা? না মা, কিনা দিব। বাবার কাছে তো এখন টাকা নাই, ঈদের আগের দিন ঠিক কিনা দিব। ঠিক আছে বাবা, কি মজা, আমিও রাজুর মতো নতুন পোশাক পরবো। রাহেলা আনন্দের সাথে সেখান থেকে চলে যায়। তখন রহিমা রহিমকে বলে, কিভাবে মেয়ের পোশাক কিনে দেবে? তোমার কাছে তো কোনো টাকা নেই, আর তোমার জমিতে তো ফসলও নেই, সেটা বিক্রি করে তুমি রাহেলাকে পোশাক কিনে দেবে? আমাদের গরুটা বিক্রি করে দিব ভাবতাছি, সেই টাকা দিয়া রাহেলারে পোশাক কিনা দিমু।
আর ঈদের বাজারও করা যাব। কি যে বলো, আমাদের তো একটাই গরু, তাও তুমি ওকে এত তাড়াতাড়ি বিক্রি করে দেবে? এই গরুটার দুধ বিক্রি করেই তো আমাদের সংসার চলে। এই গরুটা বিক্রি করে দিলে আমাদের সংসারটা চলবে কি করে? সবাই ঈদের দিন নতুন নতুন পোশাক পরবে, গোশত মাংস খাবে, আর আমার মেয়েটারও তো নতুন নতুন পোশাক পরতে ইচ্ছা করে। আর বাবা হিসাবে আমার তো ইচ্ছা করে মেয়েটাকে নতুন একটা জামা কাপড় কিনে দিতে। তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো, আমার কিছু বলার নেই। রাহেলার সাথে রাজুর দেখা হয় এবং রাজুরা ঈদে কি কি করবে সেই সব রাহেলাকে বলে। রাজু, আমার বাবা আমাকে বলেছে আমায় ঈদে নতুন জামা কিনে দেবে। তোমার বাবা তোমায় কি কিনে দেবে? আমার বাবাও আমাকে শহর থেকে জামা, প্যান্ট এবং জুতা কিনে দিবে বলেছে। তাই তোমরা শহর থেকে কিনবে? হ্যাঁ, আমরা তো সকল ঈদে শহরে গিয়ে মার্কেট করি। সেখানে অনেক দোকান আছে এবং অনেক মানুষও থাকে সেখানে। তোমরা সেখানে যাও কি করে? শহর কি গ্রাম থেকে অনেক দূরে? আমরা সেখানে গাড়ি দিয়ে যাই। গ্রাম থেকে অনেকটা দূরে শহরের মার্কেট। আমরা সেখানে 2-3 দিন থেকে মার্কেট করে নিয়ে আসি। ও, তোমাদের বুঝি অনেক টাকা আছে, তাই তোমরা শহরে গিয়ে মার্কেট করো? হ্যাঁ, আমার বাবা সরকারি চাকরি করে তো, জানো, এই ঈদে একটি গরু দিয়ে কুরবানি দিবে বলেছে আমার বাবা। আমার বাবা বলেছে বাজার থেকে গোশত কিনে আনবে। আমাদের নাকি কুরবানি দেওয়ার সামর্থ্য নেই। রহিমা বাসায় কাজ করছে, তখন রাহেলা বাসায় এসে তার মাকে বলে, মা, ও মা, রাজু বলেছে তার বাবা নাকি তাকে শহর থেকে জামা কিনে দেবে। আমার বাবা কি শহর থেকে জামা কিনে দেবে মা? না রে মা, আমাদেরও তো টাকা পয়সা নেই। তোর বাবা গ্রামের বাজার থেকেই তোকে নতুন জামা কিনে দেবে। আচ্ছা মা, আমার বাবা আমাকে গ্রামের বাজার থেকে জামা কিনে দিলেই আমি খুব খুশি হব মা। রহিম কাজ শেষ করে গরু নিয়ে বাজারে বিক্রি করতে যাবে, তখন রহিমা ও রাহেলার মন অনেক খারাপ হয়ে যায়, কারণ গরুটি তাদের খুব আদরের ছিল। গরুটিকে তারা খাবার দিত এবং অনেক যত্ন করত। রহিমা, আমি গরুটি নিয়ে বাজারে যাচ্ছি এবং তোমাদের জন্য ঈদের পোশাক নিয়ে আসব। না বাবা, গরুটি বিক্রি করো না। গরুটি বিক্রি করলে আমি কার সাথে কথা বলবো? আমি আমি খেলা করব কার সাথে বাবা? আর কাকেই বা খাবার দেব? না মা, গরুটি বিক্রি না করলে তোমাদের পোশাক কিনে দিব কি করে? আর ঈদের বাজারই বা কেমন করে করব? আমার কাছে তো কোনো টাকা নেই। এই বছর আমাদের ফসল তো ভালো হয় নাই মা। না বাবা, আমার ঈদের জামা লাগবে না। তবু তুমি আমাদের গরুটিকে বিক্রি করো না বাবা। হ্যাঁ গো, রাহেলা ঠিক কথাই বলেছে, তুমি গরুটি বিক্রি করো না, এটি আমাদের আদরের একটি গরু। রাহেলা ও রহিমার কথা শুনে রহিমেরও অনেক কষ্ট হয়, কারণ গরুটিকে রহিম ছোট থেকে বড় করেছে। নিরুপায় রহিম সব কষ্ট মাটি দিয়ে গরুটিকে বাজারে নিয়ে যায়। গরুটি বিক্রয় করার পর রহিমেরও অনেক মন খারাপ হয়। রহিম গরু বিক্রির টাকা দিয়ে রাহেলার জন্য পোশাক, জুতা, চুড়ি এবং রহিমার জন্য শাড়ি নিয়ে আসে। রাহেলা, ও রাহেলা, দেখো তোমার বাবা তোমার জন্য কি নিয়ে এসেছে। কিন্তু রাহেলা খুশি না হয়ে মন খারাপ করে বসে আছে, কারণ তার বাবা যে তার প্রিয় খেলার সাথে গরুটিকে বিক্রি করে দিয়েছে। কি রে মা,
তোর জন্য বাবা নতুন পোশাক নিয়ে এসেছে। আর তুমি খুশি হওনি নতুন পোশাক দেখে? না বাবা, তুমি আমার প্রিয় খেলার সাথে গরুটিকে আমার কাছ থেকে নিয়ে কেন বিক্রি করে দিয়েছো? কি করব মা, গরুটা তো একদিন না একদিন বিক্রি করতেই হতো। আমাদের জন্য পোশাক আনলে, আর তোমার জন্য যে কিছুই আনলে না। না, আমার কিছু লাগবে না, আমার আগের গোলা দিয়েই হয়ে যাবে। কি যে বলো, আমরা নতুন নতুন পোশাক পরবো আর তুমি কিনা পুরনো পোশাকই পরবে? ঈদের দিন রহিম বাজার থেকে গরুর গোশত ও ঈদের যাবতীয় বাজার করে আনে আর রহিমাকে বলে, এই নাও গরুর গোশত, আমার সোনামণিকে ভালো করে রান্না করে দিও। আচ্ছা, রাহেলা কি এখনো মন খারাপ করে বসে আছে? হ্যাঁ গো, মেয়েটা তো এখনো মন খারাপ করে বসে আছে, কিছুই খেতে চাইছে না। অনেক কষ্ট করে দুটো রুটি খাইয়েছি সেই রাতে, কিন্তু এখন পর্যন্ত কিছু মুখে নিচ্ছে না। আসলে আমারও গরুটার জন্য খুব কষ্ট হচ্ছে, আর রাহেলা তো ছোট মানুষ। রাহেলা মন খারাপ করে পুকুর পাড়ে বসে আছে। তখন রহিম সেখানে গিয়ে রাহেলাকে সান্ত্বনা দিচ্ছে। সোনা মা আমার, মন খারাপ করে না। বাবার জমিতে ফসল ভালো হলে আমি তোমাকে আরেকটা নতুন গরু কিনে দেব, ঠিক আছে মা? সত্যি বলছো বাবা? আমায় আরেকটা গরু কিনে দেবে? হ্যাঁ মা, তোমাকে আরেকটা নতুন গরু কিনে দেব। এবার খেতে আসো মা। রাহেলা খুশি হয়ে তার বাবার সাথে খেতে যাবে। পরে কোরবানির ঈদের দিন সকালে রাহেলা নতুন পোশাক পরে। রহিম ও রাহেলা পায়েস খেয়ে ঈদগাহে যায়। তারা আনন্দের সাথে ঈদ উদযাপন করে। আপনারা যারা ঈদের দিন পশু কোরবানি দিবেন, আপনাদের আশপাশে অনেক হতদরিদ্র মানুষ আছে যাদের কোরবানি দেবার মতো সামর্থ্য নেই, যাদের আর্থিক অবস্থা অনেক খারাপ। তাদের দিকে সজাগ দৃষ্টি রাখবেন। আমাদের গল্পটি ভালো লাগলে আমাদের পাশেই থাকবেন।